আগের একটা ভিডিওতে আমার রুমমেট চাষাকে নিয়ে কথা বলেছিলাম। আমাদের ব্যাচে এরকম আরো অনেক বিদঘুটে নাম ছিল। আজকে সেগুলো নিয়েই কথা বলবো। প্রায় সব ফ্রেন্ড সার্কেলেই বড় আর কুটকে সেগুলো নিয়েই কথা বলবো। প্রায় সব ফ্রেন্ড সার্কেলেই বড় আর কঠিন নামগুলোকে একটু ছোট আর সহজ করে ডাকা হয়। যেমন আমরা পৃথুলাকে বলতাম পিতলা, লাবিবাকে বলতাম লাইবা বা লাব্বু, প্রিয়াঙ্কাকে পিকু। ক্যামেলিয়া নামটা বন্ধুদের মুখে ছোট হতে হতে হয়ে যায় ক্যামি। আমাদের আরেক বন্ধুর নাম এতটাই কঠিন ছিল যে উচ্চারণ করতে আমাদের দাঁত ভেঙে যেত, তাই আমরা সেটাকে সহজ করে নীলা করে নিয়েছিলাম। এসব ছোটখাটো নাম পরিবর্তন সব ফ্রেন্ড সার্কেলেই হয়, কিন্তু আমাদের ব্যাচের নাম দেয়া দিয়েছিল আলাদাই লেভেলের। একদম জীবন্ত একটা মেয়েকে সবাই মিলে ডাকতো ভূতু। পুরোপুরি আস্ত একটা মেয়েকে সবাই মিলে ডাকতো গুড়া। ম্যাজিকের মও জানে না এমন একজনকে ডাকা হতো জাদু। তার মধ্যে যে কি জাদু ছিল আমি জানি না। জাদু মন্ত্র তাও ঠিক আছে, কিন্তু একজনের নাম ছিল হালুলু। ক্লাসে একই নামের ২-৩ জন, একজনকে ডাকলে আরেকজন সাড়া দিচ্ছে, কোনো সমস্যা নেই। সে দেখতে যেমন সেরকম একটা নাম দিয়ে দাও। যেমন লম্বু বৃষ্টি, মোটু, ঢোল, গুদু, সুন্দরী আশা, স্ট্রবেরি, ছোট পিঙ্কি, ধলা পিঙ্কি, সুন্দরী শারমিন। আর যার চোখ নীল তার নাম বিদেশি হবে, সহজ হিসাব। তখন আমরা এতটাই ছোট আর সহজ সরল ছিলাম, আমাদের মাথায় ওসব বডি শেমিং ফেমিং আসতো না। যে ডাকছে এবং যাকে ডাকা হচ্ছে উভয়ই এই নামগুলোতে এনজয় করতো। ওই আজকালকার দিনে কি একটা বলে না, হেলদি ট্রলিং, ব্যাপারটা অনেকটা সেরকমই। ইভেন আমি নিজে একটু হেলদি ছিলাম বলে আমার অনেক ক্লাসমেটই আমাকে আপু বলে ডাকতো। আমাদের মধ্যে কোনো জটিলতা ছিল না বলেই ক্লাসের সব থেকে পড়ুয়া সব স্যার ম্যাডামদের চোখের মণি টাইপ একজনকে আমরা নির্দ্বিধায় পটকা বলে ডাকতে পারতাম। আমাদের ক্লাসে একজন ছিল ইসরাত, দেখতে অনেকটা সাউথ অ্যাক্ট্রেস সাই পল্লবীর মতো। না না, নিজের বান্ধবী বলে বলছি না, আসলেই ওর সাথে ওই নায়িকার চেহারার অদ্ভুত মিল আছে। সেই ইসরাতকে আমি ইসরাত বলে ডাক দিলেই সে সবসময় উত্তর দিত, জি জহির ভাই, বলেন জহির ভাই। এর কোনো মানে হয়? আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতে জহির ভাইয়ের মতো? এরকম আরও ২টা নাম ছিল, জ্যাঠামণি আর সৎমা। এই নামগুলোর পিছনে একটা গল্প আছে। আমরা তখন নতুন নতুন কলেজে উঠেছি, আমাদের নবীনবরণ অনুষ্ঠান হবে। আমাদের সবাইকে বলা হলো, যেহেতু আমাদের নবীনবরণ আমরা যাতে কিছু একটা করি, মানে কোনো পারফরমেন্স আর কি। আমি ঠিক করলাম আমরা সবাই মিলে একটা নাটক করব। যেহেতু তখন পাকনামি করা আমার হবি ছিল, তাই স্বইচ্ছায় ও সজ্ঞানে নাটকের সব দায়িত্ব আমি নিজের মাথায় নিয়ে নিয়েছিলাম। ২ রাত জেগে একটা মঞ্চনাটক লিখে ফেললাম। নাটকের বিষয় ছিল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দানবীর, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার জীবনী, যাকে আমরা স্কুলে সবাই জ্যাঠামণি বলে ডাকি। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। নাটকটা লেখার জন্য মিস হেনা সুলতানার লেখা বই রণদা প্রসাদ সাহা আমি মোট ১৭ বার পড়েছিলাম। স্ক্রিপ্ট লেখা শেষ হলে এটা মঞ্চস্থ করার উপযোগী কিনা তা জানার জন্য মিস হেনা সুলতানাকে দেখিয়েছিলাম। উনি খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্টটা পড়েছিলেন এবং ২-১টা জায়গায় কারেকশনও করে দিয়েছিলেন। তারপরেই শুরু হলো এই নাটকের সবচেয়ে কঠিন অংশ, নাটকের জন্য অভিনয় শিল্পী জোগাড় করা। আমার যে ক্লাসমেটদেরকে ছোটবেলা থেকে চিনি, যারা খুব অ্যাক্টিভ, তাদেরকে বললাম আমার নাটকে অভিনয় করার জন্য। কেউ রাজি হলো না। সায়েন্স, আর্টস আর কমার্সের ক্লাসে আমি বাদুড় ঝুলা ঝুললাম। সবাইকে বলে রেখেছিলাম যে আগ্রহী সেই অংশগ্রহণ করতে পারবে। শুধু মনে মনে ঠিক করে রেখেছিলাম জ্যাঠামণির ক্যারেক্টারের জন্য একজন লম্বা এবং দেখতে বড়সড় মেয়েকে নেব। আমাদের সায়েন্স গ্রুপে একটা লম্বা মেয়ে ছিল, লম্বু সুমাইয়া। আমার মনে মনে ইচ্ছা ছিল ওই হবে জ্যাঠামণি। আমি তাকে নানাভাবে রিকোয়েস্ট করলাম, হাতে ধরলাম, পায়ে ধরলাম, শেষে গলা পর্যন্ত ধরেছি। তার একটাই কথা, আমি স্টেজে উঠে অভিনয় করব না, আমার শরম লাগে। যেই মেয়েটা স্টেজে উঠে কথা বলতে শরম পেত, সেই পরবর্তীতে আমাদের ব্যাচের কমান্ডার হয়ে ঢাকা স্টেডিয়ামের মতো জায়গায় যেয়ে মাইকে কিভাবে কমান্ড দিয়েছিল
সেটা এখনো আমার কাছে এক সপ্তম আশ্চর্যের বিষয়। বেশিরভাগ সংখ্যক নতুন মেয়েরাই নাটক করতে আগ্রহ দেখালো। নতুনদের মধ্যে সৌভাগ্যক্রমে শামা নামের একটি মেয়ে ছিল, যে বেশ লম্বা আর দেখতেও আমাদের থেকে একটু বড়সড়। তাকেই দিলাম জ্যাঠামণি বানিয়ে। মাত্র 4.5 দিনের রিহার্সালে জ্যাঠামণি আমার কাছে 400 বার বকা খেলো। শুধু জ্যাঠামণি না, সবাই বকা খেলো। বকতে তো হবেই, আমি তো আর তখন তাদের ক্লাসমেট না, আমি হলাম ডিরেক্টর। সবাইকে বকে টোকে নাটক রেডি করালাম। নবীনবরণের দিন আমাদের নাটক মঞ্চস্থ হলো। শিক্ষক থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সবাই আমাদের নাটকের প্রচুর প্রশংসা করলো। তারপর থেকে সে যতদিন কলেজে ছিল তাকে সবাই জ্যাঠামণি বলে ডাকলো। জ্যাঠামণির চরিত্রে অভিনয় করা শামাকে কখনো সামনাসামনি একটা কথা বলতে পারিনি। নবীনবরণের দিন তার অভিনয় প্রতিভায় আমি মুগ্ধ হয়েছিলাম। এই নাটকে সৎমায়ের চরিত্রে অভিনয় করা বেচারির জন্য আমার খুব দুঃখ হতো। লাভলির মতো একটা সুন্দর নাম থাকার পরেও ওকে সৎমা বলে ডাকা হতো। বন্ধুরা যখন বন্ধুদের নাম দেয়, সেই নামের পেছনে থাকে মিষ্টি কিছু গল্প, স্মৃতি আর নিখাদ ভালোবাসা।